বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র কুয়াকাটা বাস স্ট্যান্ডে বাস থেকে নেমেছি। এখন এই অটোতে করে আমরা রিসোর্টে যাব। তো চলুন আমাদের সাথে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জার্নিটা আমরা কিভাবে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা অটোতে করে যাচ্ছি। জানি তো আগে কখনো যেতে তুমি এইগুলোতে? আচ্ছা, কেমন লাগছে তোমার কাছে এখন? ভালো লাগছে? আমি অবশ্য উঠেছি এইগুলোতে অন্যান্য জায়গাতে। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি গলদা চিংড়ি। দর্শক বন্ধুরা, আমরা চলে আসছি পর্যটন হোটেলে। আমাদের রুম বুক করা আছে। পর্যটনের রিসেপশনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন জাকির ভাই এবং লিটন ওইখানে সমস্ত কিছু সব রেডি করে রেখেছে।
দর্শক বন্ধুরা, আমরা যেই রুমগুলো বুক করা ছিল সেগুলো দোতলায়, তো আমরা যাচ্ছি। তো চলুন দেখা যাক ভেতরের কি অবস্থা। বন্ধুরা, আমরা দোতলায় যে রুমটা পেয়েছি সেই রুমের পাশেই যে বারান্দা আছে, ছোট্ট একটু বারান্দা, সেই বারান্দা থেকে আমি আপনাদের কুয়াকাটা পর্যটনের এরিয়াটুকু একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, আমরা পর্যটনে উঠেছি, কিন্তু দুপুরে পর্যটনের খাবার খেতে না চাওয়াতে আমরা বাইরে প্রাইভেটে খাওয়া দাওয়া করব। রেস্টুরেন্টের নাম বরিশাল গেট। তো চলুন আমাদের সাথে দেখা যাক ভেতরে কি অবস্থা, কি খাওয়া দাওয়া আছে, কি খেতে পারি বা কি খেতে পারছি। দর্শক বন্ধুরা, অসম্ভব রকমের ভিড়। আজকে যেহেতু শুক্রবার, মাত্র জুমার নামাজ পড়ে ঘরে কাপড়টা চেঞ্জ করেই চলে আসছি, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেবিল কি পরিমাণ ভিড়। এখানে কি কি আইটেম পাওয়া যায় সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কি খাচ্ছি সেটাও দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের কুয়াকাটার ট্যুর চেষ্টা করব পুরোটাই যেটা আমরা উপভোগ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে জারিফ এবং ঝুমুর মেনু চুজ করছে, তো দেখা যাক আমরা কি নেই। থাকুন আমাদের সাথে, থাকুন বিউটি ইলেভেন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আমরা বরিশাল গেট কুয়াকাটা রেস্টুরেন্টে খেতে বসছি।
আপনারা দেখতে পাচ্ছেন ভাত দিয়ে গেছে, দিয়ে আসছে। 1:1 6 জনের ভর্তা আলাদা করে দেবো, বলো 6 জনটা আলাদা আলাদা করে দেবো। সবজি দেখবেন আর দুইটা এরকম আর দুইটা মাছ এরকম আর দুইটা তুমি জিরা ওইটা কত জিরা? এইটা 60 ওইটা এটা 60 দর্শক বন্ধুরা আপনাদের একটু লোকটা শুটকি এটা কত দাম? 60 টাকা। লোকটা 60 টাকা এবং এটা এই তো লট্টে শুটকি দাও রুটের মতো দিব বেটা 3টা, মেয়ের মতো তো দিতে বুঝি না। আমার সিয়া এত সুন্দর লইটার মতো দরকার হলে যাইতে দাও। লইটা আরো কয়টা দেবো? ভাত দাও আরো 5টা দিব। সিয়া যাই লইটার মতো কত? লইটা আচ্ছা এটা কি কি মাছ? ইলিশ মাছ এবং কোরাল মাছ। ইলিশ মাছের প্লেট কত করে? 300 পিস 300 টাকা। পিস 300। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছের পিস 300 টাকা। এখানে 3টা পিস আছে, যার পিস 900 টাকা। এবং এখানে আছে কোরাল মাছ, এখানেও আছে 3 পিস, এটাও সেম দাম 900 টাকা। এখানে আছে পাতলা ডাল, সেই সাথে আছে ভাত, দর্শক বন্ধুরা আপনারা থাকুন আমাদের সাথে, চেষ্টা করব আপনাদের সব ইনফরমেশন শেয়ার করার জন্য। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রূপচাঁদা পিস 290 টাকা, 290 টাকা করে প্রতিটা। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দই, কি কি আইটেম এখন পাওয়া যাচ্ছে? সাদা ভাতের সাথে মাছ আছে, কোরাল মাছ। মাছ আছে, কোরাল মাছ। দাম কত? দাম 300 টাকা। 300 টাকা। তারপরে রূপচাঁদা মাছ 290 টাকা। রূপচাঁদা 290 টাকা। তারপরে চিংড়ি মাছ 280 টাকা। চিংড়ি মাছ 280 টাকা। আর কি আছে মাছের মধ্যে? লাখা মাছ 350 টাকা। লাখা 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 মাছ 350 টাকা। আর আছে গরু, মুরগি, খাসি। গরু কত করে? গরু 220 টাকা। 220 টাকা। আর মুরগি? মুরগি 160 টাকা। মুরগি 160 টাকা। কি ব্রয়লার নাকি দেশি? সোনালি। সোনালি, ওকে। আর ডাল এক বাটি কত? 50 টাকা। 50 টাকা। আর ওই যে ভাতের যে ডিশ দিছো, এই ডিশের দাম কত? 120 টাকা। এক ডিশ 120 টাকা। আচ্ছা। আর দইগুলা দিলা, দইগুলা কত করে? একটা 50 টাকা। একটা দই 50 টাকা। আচ্ছা, আর কি কি আছে এখন এই মুহূর্তে তোমার দোকানে? এই মুহূর্তে এখন আপাতত এই। আবার সন্ধ্যায় কি কি আইটেম থাকে? চাইনিজ আইটেম আছে, থাই আইটেম আছে, কাবাব আইটেম আছে, নান আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মোস্তাফিজ, তোমার ইনফরমেশনের জন্য।
দর্শক বন্ধুরা, আপনাদের একটু ইনফরমেশন জানিয়ে রাখতে চাই। আজকে দুপুরবেলায় কুয়াকাটায় বরিশাল গেট যে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছি, আপনাদের চেষ্টা করেছি খাবারের দামগুলো আপনাদের জানিয়ে দিতে। এই কারণে যারা আপনারা এখানে আসবেন এসে যেন বিব্রতকর অবস্থায় না পড়ে যান। বিউটি লিভ কানাডা সবসময় চেষ্টা করে ইনফরমেটিভ কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই হিসাবে আপনাদের এই ইনফরমেশনগুলো জানিয়ে দিলাম। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন বিউটি লিভ কানাডার সাথে অবশ্যই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব ভিড়। একটা টেবিল খালি হওয়ার আগেই মানুষ ওই টেবিলে বসার জন্য দাঁড়িয়ে থাকে। দর্শক বন্ধুরা, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে জাস্ট রাস্তায় নামলাম এবং রাস্তার অবস্থা একটু দেখেন, ভিড়ের অবস্থান। দর্শক বন্ধুরা, আরমানকে দেখতে পাইলাম অনেক বছর পর। অনেকদিন পরে আরমানের সাথে দেখা। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাচ্ছি কুয়াকাটা বিচ এরিয়াতে বিভিন্ন ধরনের দোকান, শোপিস, হেডস এবং খেলনা, আচার, বিচে সবকিছুই পাওয়া যাচ্ছে। ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব, যেটা আমরা দেখছি এবং দেখে আনন্দিত হচ্ছি। সবগুলাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে আছি আমি কুয়াকাটা বিচে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমি বিচের দিকে নেমে যাচ্ছি। দর্শক বন্ধুরা, অবশেষে পাইলাম, ব্যাপারটা এইরকম। আসলাম, দেখলাম এবং জয় করলাম। এই প্রথমবারের মতো কুয়াকাটায় আসছি। এর আগে অনেকবার অ্যাটেম্প নিয়েছি, কিন্তু কোনোভাবেই সময় এবং সুযোগ ম্যাচ করানো যায়নি বিদায় দেশের বাইরে যখন চলে গিয়েছি
তখন আর আসা হয়নি। 10 বছর পরে যখন এসছি তখন আবার নতুন করে প্ল্যান প্রোগ্রাম করে কানাডায় থাকতেই এই প্ল্যান হয়েছিল যে ইনশাল্লাহ কুয়াকাটা যাব। সেই কুয়াকাটা আল্লাহ আনিয়েছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুলফি মালাই বেচা হচ্ছে। কত করে ভাই? নর্মাল 10 টাকা, স্পেশাল 20 টাকা, 30 টাকা। আমরা একটু সাইজগুলো দেখাতে পারবেন? এটা 20 টাকা, এটা 10 টাকা, এটা 30 টাকা। দর্শক বন্ধুরা এটা 10 টাকা, এটা 20 টাকা এবং এটা 30 টাকা। স্পেশাল ভাবে ওনারা কুলফি বানিয়ে দেন, রাইট? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের মালাই। যারা এই সমুদ্র পাড়িতে কুয়াকাটাতে দূর দূরান্ত জায়গা থেকে বেড়াতে এসেছেন, আরে বাহ, বেড়াতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন লালনের দেশ কুষ্টিয়ার বিখ্যাত এই সেই বাবুল ভাইয়ের কুলফি মালাই, বাবুল ভাইয়ের কুলফি মালাই, বাবুল ভাইয়ের কুলফি মালাই। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে এখানে আম, কাঁচা আম ওরা ছিলে ভর্তা বানিয়ে দেয়। এই সাইজের যে আমগুলো আছে সেইগুলো 70 টাকা এবং এই সাইজের যে আমগুলো আছে 50 টাকা। আপনি পছন্দ করে দিলে ওনারা তাদের রেসিপি অনুযায়ী আপনাকে বানিয়ে দিবে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চানা, সিমের বিচি, বাদাম, কর্ন, এটা একটু ম্যাচিউরড, আমরা ভুট্টা বলি। কত করে এক একটা? বড়টা 40, ছোটটা 30। কতক্ষণ লাগে পুড়তে? কত? 5 মিনিট লাগে পুড়তে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই জিনিসটা আমার ছেলের অসম্ভব রকমের পছন্দের একটা খাবার। দর্শক বন্ধুরা আপনারা যারা কুয়াকাটা বিচে আসবেন এবং ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে যাবেন, তাদের জন্য রয়েছে এই ছাতা দিয়ে রোদকে কভার করার জন্য এক ধরনের বিশেষ চেয়ার, যেখানে আপনি রিল্যাক্সেশনে থাকতে পারবেন। একটু
একটু রেস্ট নিতে পারবেন, দেন আবার হয়তো ঘোরাফেরা করতে পারবেন। ভাইজান, এই ভর্তাটা যে বানিয়েছেন কি কি উপাদান দিচ্ছেন, মানে কি কি আইটেম দিচ্ছেন এটার মধ্যে? এটার ভিতরে আছে কাঁচা কলা, কাঁচা তেঁতুল, পেয়ারা, আমরা আমলকি, চালতা, ধনিয়া পাতা, বোম্বাই মরিচ, কাসুন্দি, পাকা তেঁতুলের আচার, বড়ই, কাঁচা আম, পাকা তেঁতুলের আচার, মিক্স ফুড চাটনি আচার, লেবুর পিনিক হবে, কত হবে আমরা হবে। এটা হলো সর্বনিম্ন আছে 30 টাকা, 50 টাকা, 100 টাকা। লেবুর পিনিক এবং চাকা চাকা করে গোল গোল করে কেটে লেবুর পিনিক বানাবো, ইন্ডিয়ান রেসিপি। ওটা হলো 30 টাকা, 6 পিস পাবেন। আচ্ছা আচ্ছা, একটা লেবু থেকে 6 পিস দেবো। কাঁচা আম আছে, কাঁচা কলা, কাঁচা কলা এটার ভিতরে উপাদান। আচ্ছা আচ্ছা আচ্ছা, 20 মিশালি আচার। কি নামে পরিচিত আপনার এই জায়গা? এখানে হলো সাগরকন্যা কুয়াকাটায় নিউ আপডেট 12 মিশালি মিক্স ফুড চাটনি আচার। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাগরকন্যা কুয়াকাটার এখানে হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন মাছ, রূপচাঁদা, ইলিশ, কোরাল এবং বিভিন্ন জাতের মাছ ওরা পরিষ্কার করে রেখেছে এবং ভেজে ওরা বিক্রি করে। সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন রূপচাঁদা এবং বেগুন ভাজা হচ্ছে। এবং এখানে সমস্ত ধরনের মাছ ওরা ম্যারিনেট করে রেখেছে। আপনার যেটা পছন্দ সেটাই এখান থেকে আপনি নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক মাছের মাথা, সেটাও ম্যারিনেট করে রাখা। আপনি চাইলে এটা আপনার সামনে ওরা ফ্রাই করে দিবে। মশলা দিয়ে দেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্যটনের মোটেলে উঠেছি।
এটার বাহিরের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সাগরকন্যা কুয়াকাটার বীচ থেকে আপনাদেরকে আবারও সুস্বাগত। আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিউটি লেভেল কানাডা থেকে। আজ ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাগরকন্যা কুয়াকাটা। আপনাদের দেখাতে চাচ্ছি কুয়াকাটার অপূরব সৌন্দর্য, মানুষের ভিড়, মানুষের আনন্দ, মানুষের উচ্ছ্বাস সবকিছুই আপনাদের দেখাতে চাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই বিউটি লেভেল কানাডার সাথে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া গাড়িতে করে মানুষ চড়ে বেরিয়েছে। আপনাদের এই জিনিসটা দেখাতে চাচ্ছি, একসঙ্গে অনেকজন অথবা ইন্ডিভিজুয়ালি আপনিও কোনো মানুষ ছোট বাচ্চাদের এভাবে উঠাতে পারেন। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশেষ কায়দায় চালতা ভর্তা হচ্ছে।
দর্শক বন্ধুরা, আপনাদের দেখাতে যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটা এখন কি পরিমাণ মানুষের ভিড়। সূর্য ডুবে যাওয়ার প্রাক্কালে যে পরিমাণ মানুষের ঢল নেমেছে, মনে হচ্ছে একটা আনন্দ উৎসব, একটা বড় ধরনের উৎসবের রাজ্য। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। বালির বস্তা ফালায় সেইটাও এটা খালি বাঙ্গাই নারিকেল গাছ নাকি লাগাইতে বলে জলচ্ছাসের বাজার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো জাকির ভাই। উনি এবং হুমায়ুন কবির মানে আমার বোনের হাজবেন্ড একই সঙ্গে একই অফিসে কাজ করে, ওনারা কলিগ। আজকে আমরা যেই সাগরকন্যা কুয়াকাটাতে এসেছি ঢাকা থেকে, যে ট্যুর জাকির ভাই আমাদেরকে এই ট্যুরে লিড দিয়েছেন, তারই নেতৃত্বে আমরা, আপনারা দেখেছেন সুরভি 7-এ আমরা রাত্রি যাপন করে বরিশাল এসেছি এবং
এই কুয়াকাটাতে এসেছি। জাকির ভাইয়ের কাছে প্রশ্ন, জাকির ভাই, কুয়াকাটাকে কেন সাগর কন্যা বলা হয়? বে অফ বেঙ্গলের একদম মানে বঙ্গোপসাগর সন্নিকটে, পরে আর কোনো কিছু নাই, সাগর ঘেঁষা, সেজন্য এটাকেই সাগর কন্যা হিসেবে। আচ্ছা আচ্ছা। আর কুয়াকাটার এখানে উল্লেখযোগ্য বা স্পেশালিটি কি? কেন এত হাজার হাজার মানুষ ঘুরতে আসে? আমি জানি সমুদ্র সৈকত বা সমুদ্র সবারই পছন্দ, কিন্তু কেন কুয়াকাটাতে? দক্ষিণাঞ্চলে এরকম বিনোদনের জন্য আর কোনো জায়গা নেই। দক্ষিণাঞ্চলের মানুষজন, গোটা বাংলাদেশের মানুষ, বিশেষ করে পদ্মা সেতুর কারণে এখন এই মানে বেশি জনস্রোত, মানুষ মানে একটা লোকজন দিন দিন বাড়ছে। আর এখানে নাম করা যেটা কুয়াকাটা, একটা কুয়ার থেকে এখানে কুয়াকাটা নামের উৎপত্তি, সেটা আমরা নিয়ে যাবো এবং দেখা যাবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকবেন। জাকির ভাইয়ের ইনফরমেশন অনুযায়ী যেই কারণে কুয়াকাটা নাম হয়েছে, সেই কুয়াটা আমরা ইনশাল্লাহ দেখতে যাব, আপনাদের অবশ্যই দেখাবো।